একবার ওর জ্বালে আমাদেরকে পিঠে মরতে হবে। আমি আর পারছি নি। তোমাকে কাউকে খেতে হবে না, আমিই খাবো। দেন। কি দেবো? না না, হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো না নাকি? ওই ভুল করো না চাচা, দেখছো না দেখিতে পাগলি মনে হয় আজকালকার মেয়েরাও না বয়ফ্রেন্ডের সাথে মনে হয় কাজে টাজে হয়েছে আর অমনি বিয়ে ধরে মেরেছে। আরে 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 কি হলো কি? তোর বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। নাম কি? টনি। কি কাজ করো? আপনাকে এত কিছু বলতে যাবো কেন? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। তোমাকে 500 টাকা দিব। নানি তো বেলা একটু কম না ছিল বলতিনি। এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। আমরা দুজনকে ভালোবাসি। এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি নু। তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? 3 বছর। কি? কি হলো বলো? 3 দিন। আর 3 মাস। 3 বছর 3 বছর। হ্যাঁ, লাতি যাওয়ার টুক তো আমাদের বেশ সুন্দর। তাহলে কাল কি বলেন না দেখি বিপরীতে। এভাবে হয় নাকি? ও দুদিন আমাদের বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি। না না, ওর কাজ আছে। খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। তোমাকে আমি থাকতে বলেছি? না, তাহলে থাকলে কিসের লেগে? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। পাগলি একটা। আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো। ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। তারপর যখন সালমা পেটে আসে, ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার কে বিছানায় পড়ে আছে। সেদিকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে। কত দাও মধু, কত দাও। আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। আমি সালমাকে কখনো ছেড়ে যাব না। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। ভালো তো হবে, কে পছন্দ করে এনেছে দেখতে হবে না? আমার জামাই। জামাইয়ের পাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। আপনাদের রান্না কিন্তু অসাধারণ। তুমি একটু খেয়ে দেখো সালমা। উপরে একটু মজু ছিল। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো। কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। মামা যখন আশীর্বাদের কথা বললো, তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা, কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিকল মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি। আমি তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোর যদি একটু লজ্জা থেকে থাকে, তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। ও গো, টনির ঘরে চিঠিটা ছিল।